ধামাকাদার নতুন পর্ব। বিহানের জন্মদিনে নিজের হাতেই বিহানকে কেক খাইয়ে দেয় কম্পাস। আর তখন সেই অনুষ্ঠানের মধ্যেই সকলের সামনে বিহান তার মনের কথা কম্পাসকে বলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস বাড়িতে নেই এটা মাহি ও অনির কাছে জানতে পেরে বিহান রেগে কম্পাসের রুমের দিকে যেতে লাগে। আর অন্যদিকে কম্পাস দাদুকে সায়স্তা করে পেছনের বেলকনি দিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে। এদিকে বিহান কম্পাসের রুমের দরজা লাগানো দেখে বারবার কম্পাসকে ডাকতে থাকে। কম্পাসও সে রুমের মধ্যে থেকে দ্রুত তার কাপড়টা চেঞ্জ করে শাড়িটা পরে নেয়। আর নিজে দরজাটা খুলে বিহানের সামনে এসে দাঁড়ালে বিহান অপলক দৃষ্টিতে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে বলতে থাকে, অনি আর মাহি আমাকে মিথ্যে বললো কেন? কম্পাস তো তার নিজের রুমের মধ্যে আছে। তাহলে কি কম্পাসের থেকে আমাকে দূরে সরানোর জন্য মিথ্যে কথা বলছিল? বিহান এই কথাগুলো ভাবার সময় কম্পাস বলে ওঠে, কি হলো বিহান স্যার, আপনি আমার রুমের সামনে কেন? তখন কম্পাসের হাত ধরে তার বার্থডের জন্য যে ডেকোরেশন করেছিল সেখানে কম্পাসকে নিয়ে যায়। কম্পাসও তার বিহান স্যারের জন্মদিনের অনুষ্ঠানটা আবারও করতে দেখে অনেক খুশি হয়ে বলে ওঠে, বিহান স্যার আপনি আমার সঙ্গে সেলিব্রেট করার জন্য আবারও ডেকোরেশন করেছেন। বিহান কম্পাসের এতটা খুশি দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় বিহান এক পাশে তার মা এবং আরেক পাশে কম্পাসকে নিয়ে তার বার্থডে কেকটা কাটে। এরপর বিহান সেই কেকটা তুলে নিয়ে কনফিউজ হয়ে যায় কাকে খাওয়াবে। তখন বিহানের মা ঋতুজা চৌধুরী ইশারা দিয়ে কম্পাসকে সেই কেকটা খাইয়ে দিতে বলে। কম্পাসও কেকটা খাওয়া মাত্রই সঙ্গে সঙ্গেই নিজেও সেই কেকটা বিহানকে খাইয়ে দেয়। এই সব কিছু মাহি এবং অনি দেখে সঙ্গে সঙ্গে মোনালিসাকে সবটা জানায়। আর সবটা জানার পরে মোনালিসা রেগে ঘরের সকল কিছু ভাঙতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, কম্পাস আমি তোকে ছাড়বো না, তোকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস ঋতুজাকে বলছে, জানো মা, আমাকে ওরা কি করেছিল? ওরা রেল লাইনের ধারে আমাকে আটকে রেখেছিল আর সেখানে গিয়ে আমাকে বেঁধে রেখেছিল। আর অভিজ্ঞান দত্ত বলে যে আমাকে নাকি রেল লাইনে চাপা দিয়ে মেরে ফেলবে। তখন ঋতুজা বলে, ব্যাস, আর আমি কিছু শুনতে চাই না গো, আমি সবটা বুঝে গেছি যা বোঝার। তখন বলে, দাঁড়াও, আমার একটা চেনাশোনা পুলিশ অফিসার আছে, তাকে আমি ফোন করে সব কিছু বলবো। তখন কম্পাস বলে, না মা, তোমাকে কিছু বলতে হবে না। তখন ঋতুজা বলে, না, বলতে হবে, আমাকে একটু বিশ্বাস কর, ও কিচ্ছু বলবে না কাউকে, ও আমার বন্ধুর মতো। তখন কম্পাস বলে, জানো মা, আরেকটা কথা বলেছে, আমি নাকি কোনো কিছু প্রমাণ করতে পারবো না গো। আর তাছাড়া আমি ওই গুন্ডাগুলোর মুখও আমি দেখিনি সেরকমভাবে। আর তাছাড়া তুমি ফোন করো না, আমাকে হুমকি দিয়েছে, আমার মা নাকি এ বাড়িতে আছে, তাই যখন তখন আমার মায়ের ক্ষতি করে দিতে পারে। আর তাছাড়া এ বাড়িতে অনেকেই ওই লোকটার সঙ্গে নাকি একসঙ্গে কাজ করছে, তাই বলছি তুমি ফোন করো না মা, প্লিজ। আর তাছাড়া ওই লোকটা আমার সঙ্গে যে অন্যায় করেছে, আমি ওকে ছোটবেলা থেকে দাদুর মতো কিন্তু সম্মান শ্রদ্ধা করেছি, এতবার করে বিপদে ফেলেছে তারপরও। কিন্তু না, আমি ওকে ছাড়ব না, ওকে তো একটা পানিশমেন্ট পেতেই হবে, আর সে পানিশমেন্ট আমি নিজের হাতে ওকে দেব, তুমি একদম চিন্তা করো না গো। অন্যদিকে দেখা যায় যে মেঘমালা, রশ্মিকা আর ওখানকার সবাই মিলে ওরা বিহানের জন্মদিন পালন করবে, তাই সবকিছু সুন্দর করে সাজাচ্ছে। আর তার সঙ্গে বিহানও, যাতে কম্পাসের মনটা একটু ভালো হয়। তখন বলে রুদ্র, জানো, আমি সত্যি করে বলছি, এত অবাক হব তা আমি কখনো ভাবিনি। তখন মেঘমালা বলে, সত্যি করে? আমার দেওরের মনে যে এত কিছু হবে তা আমি সত্যি জানি না, এতটা বুদ্ধিমান হয়ে উঠবে। তখন মেঘমালা বলে, সত্যি করে কম্পাসের মুডটা একটু ভালো করার জন্য বিহান কত সুন্দর করে বলল যে কি। তখন রাগে রাগে গম্ভীর চেহারাতে, যে আমি জন্মদিন পালন করব না গো, আর এখানে এসে নিজের হাতে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছে আবার নিজের জন্মদিনের জন্যে, এসব বলে। তখন বলে, তাই নাকি দাদাভাই, এত কিছু করলি তুই? তখন বলে, শোন, বেশি পাকামো কথা বলবি না গো। তখন রুদ্র মেঘমালার কাছে যায় আর বলে, শোনো না, আমি না ভাইয়ের সবকিছু দেখে না আমারও একটু প্রেম করতে ইচ্ছে করছে। তখন মেঘমালা বলে, তাই নাকি? তো হ্যাঁ, ছাড় তো, তাহলে তুমি এক কাজ করো, আমাদের বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখো গা, আমি এক্ষুনি চলে আসছি। তখন বিহান বলে, বৌদি, তোমরাও কিন্তু সত্যি পারো বটে। তখন মেঘমালা বলে, কেন? এত লজ্জা করলে ভাই প্রেম কখনো হয় না। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ। তখন রশ্মিকাকে বলে, চলো, আমরা এবার যার জন্য এত কিছু করছে তাকে নিয়ে আসি। তখন রশ্মিকা বলে, কার জন্য গো? তখন বলে, কার জন্য মানে? দাঁড়াও, বিহানকে জিজ্ঞাসা করি কার জন্য। বিহান, তুমি বলে দাও তো। তখন বিহান কিছু না বললে মেঘমালা বলে, আমি তাহলে বলে দিই, এই সব কিছু কিন্তু হচ্ছে কম্পাসের জন্যে। তখন রশ্মিকা যায় আর ওর ছোটদাকে জড়িয়ে ধরে আর বলে, তাই নাকি ছোটদা ভাই? তখন বলে যে কি হ্যাঁ। তখন বলে, সত্যি করে আমি ভাবতে পারিনি তুই ছোট বৌদির জন্য এত কিছু করবি। এদিকে মাহি আর অরিন দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে আর বলে, দেখছিস, নিজের হাতে এতটা সময় দিয়ে ওই কম্পাসের জন্য এত কিছু করছে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর সেখানে করে কোনো ভাই বোন দাদা বৌদি কাউকেও ডাকছে না গো।
এদিকে তখন মেঘমালা আর রশ্মিকা ওর ঘরের ভিতরে ডাকতে এসেছে আর বলে চলো আমরা দেখি কি করছে। এদিকে দেখা যায় যে কম্পাস অভিজ্ঞান দত্তর বাড়িতে আসে আর চুপি চুপি ছাদের ওপর থেকে ওর ঘরে ঢুকে যায় আর সেখানে গিয়ে সবকিছু হাত পা সবকিছু বেঁধে ফেলে, রিমোট নিয়ে দাঁড়ায়। আর যখনই ও চিৎকার করতে যাবে অভিজ্ঞান দত্ত ঠিক তখনই ওর মুখটা চেপে মুখে ব্ল্যাক টেপ দিয়ে দেয় আর তখন কথা বলতে পারে না। তখন কম্পাস একটা চেয়ারের ওপর বসে বলে, এত কিছু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কে হতে পারি, তা এই বুদ্ধিটা কার হতে পারে? এতক্ষণ বুঝে গেছো। এবার তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করার জন্য এখানে এসেছি। যদি সঠিক উত্তর না দাও তাহলে কিন্তু তুমি বিপদে আছো, আর যদি সঠিক উত্তর দাও তাহলে তুমি কিন্তু একবার করে হাত পাতবে আর এই রিমোটটা দিয়ে কিন্তু তোমাকে মার হবে, এসব বলে। তখন ও সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তখন বলে, আমার সব কোশ্চেন শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আর এই রিমোটটা আমি এখানে রেখে গেলাম। কাউকে ডাকবে আর ডেকে এই রিমোটটা দিয়ে সব হাত পা তুমি খুলে নেবে। ঠিক তখনই সেখানে মাহি আসে আর এসে বলে, দাদু জানো বিহান নাকি কম্পাসের সঙ্গে জন্মদিন পালন করছে। ঠিক তখন আলো দিলে দেখে যে ওর মুখে একটা সেলোটেপ দেওয়া আছে, আর তখন করে আর কথা বলতে পারে না। আর তখনও সবকিছু খুলে দেয় আর বলে, ওখান থেকে রিমোটটা নিয়ে এসো আর আমার হাত পাগুলো খোলো। তখন খোলা হয়ে যায়। এদিকে দেখা যায় আবারও বিহান রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে যায় কম্পাসকে খুঁজতে। আর এদিকে অরিন আর মাহি তখন বলে, এবার দেখ ছোটদা ভাই কি করে, ওই কম্পাসকে আবার আমরা কেস খাইয়েছি। ঠিক তখনই মোনালিসা ফোন করে আর বলে, মাহি তুমি কি জানো যে কম্পাস এক্ষুনি এ বাড়িতে এসেছিল? তখন মাহি বলে, কি করতে গিয়েছিল? তখন মোনালিসা বলে, তা আমি জানি না কি করতে, কিন্তু আমার মন বলছে যে দাদুর সঙ্গে কিছু বোঝাপড়া করতে, কিন্তু দাদু আমাকে সবকিছু খুলে বলল না। তুমি শুধু বিহানকে গিয়ে এই খবরটা দাও যে ও এত রাত্রে আমাদের বাড়িতে এসেছে, তারপরে বুঝে নেবে। তখন মাহি বলে, আমি তো অলরেডি দাদাভাইকে বলেই দিয়েছি যে কম্পাসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু হ্যাঁ তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি যাচ্ছি বলতে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।